অবশেষে কার্যকর হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেল। আগামীকাল এ সংক্রান্ত গ্যাজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। গ্যাজেট প্রকাশের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে। দীর্ঘদিনের আন্দোলন, দাবি ও চাপের মুখে অন্তর্বর্তীকালীন সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য বড় স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে। নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার ফলে বেতন কাঠামোতে আসছে উল্লেখযোগ্য পরিবর্তন। মূল বেতনের পাশাপাশি বাড়ানো হচ্ছে বাড়ি ভাড়া ভাতা, উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা। সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে যেসব দাবির কথা বলে আসছিলেন, তার বড় একটি অংশ এই নতুন পে স্কেলের মাধ্যমে বাস্তবায়ন হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন পে স্কেলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি উপকৃত হবেন। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধির সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমান সময়ে বাড়ি ভাড়া ও জীবনযাত্রার ব্যয় যেভাবে বেড়েছে, তাতে আগের ভাতা দিয়ে চলা কঠিন হয়ে পড়েছিল। নতুন পে স্কেলে এই বাস্তবতা বিবেচনায় নিয়ে ভাতা বাড়ানো হয়েছে, যা রাজধানীসহ সারা দেশের সরকারি কর্মচারীদের আর্থিক চাপ কিছুটা হলেও কমাবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও উৎসব ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঈদ, পূজা ও অন্যান্য ধর্মীয় উৎসবে সরকারি কর্মচারীরা যাতে স্বাচ্ছন্দ্যের সঙ্গে উৎসব উদযাপন করতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। উৎসব ভাতা বাড়ার ফলে বছরে অন্তত ২ বার সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ আসবে, যা পারিবারিক ব্যয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও আসছে বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীরা চিকিৎসা ভাতা অপর্যাপ্ত বলে অভিযোগ করে আসছিলেন। ওষুধ, পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা ব্যয় বেড়ে যাওয়ায় আগের ভাতা দিয়ে বাস্তব পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল। নতুন পে স্কেলে চিকিৎসা ভাতা বাড়ানোর ফলে এই চাপ কিছুটা হলেও লাঘব হবে বলে আশা করা হচ্ছে। এই নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পেছনে রয়েছে দীর্ঘ আন্দোলনের ইতিহাস। গত কয়েক মাস ধরে সরকারি চাকরিজীবীরা মানববন্ধন, অবস্থান কর্মসূচি, স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। এক পর্যায়ে আন্দোলন তীব্র আকার ধারণ করে এবং সরকারের ওপর চাপ বাড়তে থাকে। উল্লেখ্য বিষয় হল, কিছুদিন আগে অর্থ উপদেষ্টা এক বক্তব্য বলেছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে নবম জাতীয় পে স্কেল কার্যকর করা সম্ভব নয়। তার এই বক্তব্যের পর সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় এবং আন্দোলন আরও জোরালো হয়। এরপর পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয় এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা জানান, প্রশাসনিক কাঠামোকে স্থিতিশীল রাখা এবং কর্মচারীদের মনোবল ধরে রাখাই সরকারের মূল লক্ষ্য। তিনি বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি কঠিন হলেও সরকারি চাকরিজীবীদের ন্যায্য দাবি উপেক্ষা করা যায় না। নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে প্রশাসনের কাজের গতি বাড়বে এবং কর্মচারীদের কাজের প্রতি আগ্রহও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। সরকারি কর্মচারী সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা জানিয়েছে, গ্যাজেট প্রকাশের পর পে স্কেলের বিস্তারিত পর্যালোচনা করা হবে এবং কোনো অসঙ্গতি থাকলে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। একই সঙ্গে আপাতত চলমান কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা মনে করছেন, নতুন পে স্কেল কার্যকর হওয়ায় সরকারের ব্যয় বাড়লেও এর ইতিবাচক দিক রয়েছে। সরকারি কর্মচারীদের হাতে অতিরিক্ত অর্থ গেলে বাজারে ভোগ ব্যয় বাড়বে, যা অর্থনীতিতে গতি আনতে সহায়ক হতে পারে। তবে একই সঙ্গে বাজেট ব্যবস্থাপনায় আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন তারা। সব মিলিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার সিদ্ধান্ত সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় অর্জন। আগামীকাল গ্যাজেট প্রকাশের মধ্য দিয়েই এই সিদ্ধান্ত চূড়ান্ত রূপ পাবে। এখন সবার নজর গ্যাজেটের বিস্তারিত তথ্যের দিকে। কোন রেডে কত বেতন, কোন ভাতা কতটা বাড়ছে এবং কবে থেকে কার্যকর হবে। সরকারি চাকরিজীবীরা আশা করছেন, এই পে স্কেল তাদের জীবনে কিছুটা হলেও আর্থিক স্বস্তি নিয়ে আসবে এবং দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটাবে।